তালি হবে ভাই, তালি হবে। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি ধারাভাষ্যকার ইমরান নাজির। আসলো চলে গেল। আগে বসেন, নিচে বসেন, নিচে বসেন। খাবিল ভাই সাইডে যান, ফাঁকা জায়গায় থাকেন। দেখা যাক মুরব্বি ওয়াজেদ আলী করতে হবে। ওয়াজেদ আলী মুরব্বি করে ওই যে কথায় বলে পুরানা চাল নাকি ভাতে পারে, সেটি আমরা দেখব। ইনি হচ্ছে বুড়িগঞ্জের খেলোয়াড়। রেফারিদের সিদ্ধান্ত চূড়ান্ত, তারাই মাঠের বিচারক। এটা হচ্ছে বড় শহরপুর বউবাজার। খাবিরুল ভাই ওই পাশে যাবেন, ওই পাশে যাবেন। আবারও সেই মুরব্বী জনের তালি কিন্তু প্রত্যাশা। এই বয়সে এখনো হারুডো খেলে যাচ্ছেন এবং তার সমস্যা বড় সরলপুর বউবাজার। সুঠাম দেহের অধিকারী আমরা দেখবো। नहीं जरूरत करे हवा में काट 2 रन के लिए। ঘোলাগাড়ি 4, বুড়িগঞ্জ 0। প্রথম পর্যায়ে খেলা চলছে। আবার সেই মুরব্বী সুপার এক্সেলেন্ট। এই বয়সে এখনো হাডুডু খেলে যাচ্ছেন এবং প্রথম পয়েন্ট পেলেন। আটা ভরে নাও। দর্শকদের উদ্দেশ্যে বলছি, যখন খেলোয়াড় ভালো খেলবে অবশ্যই করতালি দেবেন। হাডুডু আর পোশাকের নাম হচ্ছে কাবাডি। খুব কৌশল, মানে একটা টার্গেট করতেছে, এটাকে মারতেছে, একটা টার্গেট করতেছে, এটাকে মারতেছে। আবারও সে বাংলায় লেখা আছে ধারাভাষ্যকার ইমরান নাজির। দেখা যাক, অভিজ্ঞতা একেবারে পরিপূর্ণ। এবং সম্ভবত আমরা রেফারি এবং শেষ পর্যন্ত বুড়িগঞ্জ 1টি পয়েন্ট, 2টা পয়েন্ট বুড়িগঞ্জ পেয়েছে সেই মুরব্বীর মাধ্যমে। বাহিরে কোনো দর্শকের কথা এলাও হবে না। এবং কত পয়েন্ট পেয়েছে রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত, তারাই মাঠের বিচারক, মাঠের সেনাপতি। সুন্দরভাবে খেলাও পারে, এমনি চলে যাবে।
প্রিয় ভিউয়ার্স, কথা শোনা যাচ্ছে কি কেউ দয়া করে জানাবেন এবং বেশি বেশি কমেন্ট করেন। খেলা কেমন লাগছে, ভিডিও দেখা যাচ্ছে কিনা, কথা শোনা যাচ্ছে কিনা, কোন দল জয়লাভ করতে পারে। খেলোয়াড়টিকে ফিরে যাবে শূন্য হাতে, সেটি মনে হলো। পয়েন্ট ঘোলাগাড়ি 7, বুড়িগঞ্জ 2। ডাউন 5 পয়েন্ট, ডাউন 5 পয়েন্ট। কামব্যাক করার একটা ইঙ্গিত। বুড়িগঞ্জ 3, ঘোলাগাড়ি 7, লাকি 7। ঘোলাগাড়ি আবার সেই মুরব্বী। অভিজ্ঞতা একেবারে পরিপূর্ণ সেই মুরব্বী ওয়াজিদ আলী চাচা। হয়তো যখন তিনি ইয়াং ছিলেন তখন আর কত ভালো মানের খেলোয়াড় ছিলেন, সেটা আমরা এখনো দেখতে পাচ্ছি। রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত। ধন্যবাদ জানাতে সম্মানিত রেফারি মহোদয়কে, সুন্দরভাবে খেলা পরিচালনা করছেন। একেবারে সুঠাম দেহের অধিকারী এবং আবার ঘোলাগাড়ি পয়েন্ট পেয়ে গেল। তারা কিন্তু কিছুটা এগিয়ে এই মুহূর্তে। দেখা যাক বুড়িগঞ্জ কামব্যাক করতে পারে কিনা। এখনো কিন্তু শেষ হয়নি, সম্ভবত পয়েন্ট পেয়েছে নাকি, আমরা রেফারির সিদ্ধান্তের অপেক্ষায়। আরো একটি পয়েন্ট পেয়ে গেল আর বুড়িগঞ্জের জন্য আমরা ফলাফল জানিয়ে দিচ্ছি। 4-4। হ্যাঁ স্যার, খুব ভালো খেলেছেন খেলোয়াড়টি, সুঠাম দেহের অধিকারী ছিলেন এবং ঘোলাগাড়ি কিন্তু অনেকটা এগিয়ে। মাঠ পরিচর্যা চলছে। মামা এই ছেলেটা খুব নীরব এবং চুপচাপ, দেখে বোঝা যায় না যে খেলায় গুটি তিনি নিবেন, অথচ দেখেন দুইটি বার 2-3টি করে গুটি তিনি নিয়ে চলে গেলেন। সুন্দরভাবে খেলা চলছে। বড় শরণপুর বউবাজার। বাইরে কোনো দর্শকের কথায় অ্যালাউ হবে না, দয়া করে খেলা উপভোগ করুন। ঘোলাগাড়ি কিন্তু অনেকটা এগিয়ে, কামব্যাক করতে হবে বুড়িগঞ্জকে। তারা কিছুটা পিছিয়ে এই মুহূর্তে, তবে এখনই কিন্তু শেষ হয়নি এবং পয়েন্ট পাবে সম্ভবত নাকি রেফারির সিদ্ধান্তের অপেক্ষায়। এবং কোনো দলের পয়েন্ট পেলেন না। এই যে দর্শক সমাগম দেখুন, একেবারে মাঠের চতুর্পাশে উপচে পড়া দর্শক। মুরব্বীকেও ধন্যবাদ জানাচ্ছি, এই ভাই নাম সদস্য তিনি খেলা উপভোগ করছেন। সুঠাম দেহের অধিকারী। আমরা এখন রেফারির সিদ্ধান্তের অপেক্ষায়, যে সিদ্ধান্ত দেবে সেটা আমরা মেনে নেব। আবারও বড় ভাই নাম কি ভাই? আলমগীর, সুঠাম দেহের অধিকারী আলমগীর সাহেব। তিনি পরপর 3টি গুটি 2টি করে নিয়ে গেছেন। তেনার পয়েন্টেই ঘোলাগাড়ি অনেক দূরে এগিয়ে আছেন। খুব ভালো খেলেছেন খেলোয়াড়টি, সম্ভবত তার একটি পয়েন্ট পেয়েছে ঘোলাগাড়ি। তারা কিন্তু যোগ করবেন পয়েন্ট কম 7, 8, 9, 10, 11, 12। ঘোলাগাড়ি 12, বুড়িগঞ্জ 4, ডাউন 8 পয়েন্ট। 8 পয়েন্টে কিন্তু পিছিয়ে রয়েছে যারা বুড়িগঞ্জের সাপোর্টার। তারা কিন্তু অবশ্যই কামনা বাসনা করছেন যে আমাদের দল ফিরে আসবে এবং খেলায় সমতায় আসবে, পয়েন্ট প্রায় সমান হবে।
এখানে কিন্তু নির্ধারিত সময়ের খেলা। দেখা যাক 30 সেকেন্ড পর্যন্ত সময় পাবে। রেফারির সিদ্ধান্তের অপেক্ষায়। সুন্দরভাবে খেলা পরিচালনা করছে সম্মানিত রেফারি মহোদয়, ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ জানাচ্ছি আয়োজক কমিটির সদস্যদের। দুপাশে দুজন সহকারী রেফারি রয়েছেন। কি কি নাম? কি কি নাম? নাম কি দুজনের? সোহাগকে, সোহাগ ভাই এবং তানভীর ভাই। প্রথমার্ধে খেলা চলছে, রানিং টুর্নামেন্ট, ফার্স্ট রাউন্ড এন্ড সেকেন্ড ম্যাচ, ছোট টিম বুড়িগঞ্জ ভার্সেস খোলাগাড়ি। স্কোর আপডেট, খোলাগাড়ি 12 ভার্সেস বুড়িগঞ্জ 5। আবারও সেই মুরব্বী, হাই হাই, গুড পারফরম্যান্স, অসাধারণ খেলেছেন মুরব্বী। সাবাস বাংলাদেশ, সাবাস। ওই যে কথাই বলে পুরোনো চাল নাকি ভাতে বাড়ে, মুরব্বী সেই প্রমাণ দিলেন। আর একটা ফোন কারবারে এটি পয়েন্ট মানে লেখা লাগতো না, আমি তো লিখতে পারছি, সেদিন লিখছিলাম। কেউ কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে করতে পারে। ভালো খেলেছেন আলমগীর ভাই, অসাধারণ খেলেছে খোলাগাড়ির হয়ে। 14তে পৌঁছে গেলে খোলাগাড়ি। প্রথমার্ধে খেলা চলছে, লাকি 7 বুড়িগঞ্জ একেবারে কানাই কানাই পরিপূর্ণ দর্শক। আবারও সেই মুরব্বীর খেলার কিন্তু ভঙ্গিমা দেখে আমরা বুঝতে পারি যে অভিজ্ঞ খেলোয়াড়। ধন্যবাদ জানাচ্ছি সম্মানিত রেফারি মহোদয়। 7 রেফারি খাবিরুল ভাইকে। খেলোয়াড়টি কৌশল অবলম্বন করতে চেয়েছিলেন খোলাগাড়ি, খুব ভালো অবস্থানে যাচ্ছে তারা। গুড পজিশন খোলাগাড়ি। এরুলা ইউনিয়ন, দেখা যাক মুরব্বী পয়েন্ট নিতে পারে কিনা। মুরব্বীর নামটা ওয়াজেদ আলী। এবারে মুরব্বী আসলে ধরা পড়েছে। পয়েন্ট খোলাগাড়ি, অনেক দূরে কিন্তু তারা এগিয়ে গেল। আবারও সেই খেলোয়াড় আলমগীর ভাই, তিনি কিন্তু প্রতিটা গুটি দিচ্ছেন। 1 পয়েন্ট সম্ভবত পাবে। 2 পয়েন্ট খোলাগাড়ির জন্য। গুড পজিশন, তারা ভালো অবস্থানে। রানিং টুর্নামেন্ট, রানিং ম্যাচ, গুড পজিশন খোলাগাড়ি। লাস্ট স্কোর আপডেট, 17 18 17 12 13 14 15 16 17 18 খোলাগাড়ি 18 ভার্সেস বুড়িগঞ্জ only 8। আরো একটি পয়েন্ট, 9 বুড়িগঞ্জ 9 18 খেলার ফলাফল 9 খোলাগাড়ি 18 বুড়িগঞ্জ 9। ধন্যবাদ সম্মানিত রেফারি মহোদয়, তিনি অত্যন্ত দক্ষতার পরিচয় দিচ্ছেন। বাংলায় যাকে বলা ডিসকল। মুরব্বী কিন্তু ভালো খেলছে। খারাপ মামা
সাবাস বাংলাদেশ, সাবাস। 11-12। খেলা জমে উঠেছে। একদিকে মুরব্বী, অপরদিকে আলমগীর ভাই, খেলা কিন্তু জমে উঠেছে। 12-20। 20/12 খেলা জমে গিয়েছে। খেলা জমে কিন্তু একেবারে খেলা জমেছে। মরা প্লেয়ার আসে কেমনে? এখানে সিদ্ধান্ত চূড়ান্ত। বাইরে থেকে দয়া করে কেউ কথা বলবেন না। সম্মানিত দর্শক, সাইলেন্ট প্লিজ। সম্মানিত দর্শক, আপনারা কথা বলবেন না, আপনি কথা বলবেন। দর্শক সাইলেন্ট প্লিজ। আমি দর্শকদের বিনীতভাবে আহ্বান জানাচ্ছি, সেই সাথে উভয় দলের যারা সাপোর্টার রয়েছেন আপনারা দয়া করে সাইলেন্ট থাকবেন, তবে আনন্দ করবেন যখন ভালো খেলবে। এই বিষয়টি রিফারি মহোদয় দেখছেন, পাশাপাশি কিন্তু কমিটি রয়েছে। সর্বশেষ দুটো পয়েন্ট পেয়েছে হরিদল, কাম ব্যাক করেছে আবারও সে আলমগীর। গোলাগাড়ি আবার দুটো পয়েন্ট পেলেন। তারা কিন্তু অনেকখানি এগিয়ে। আবার সেই মুরব্বী চাচা ওয়াজেদ আলীর চাচা দেখা যাক তিনি কৌশল অবলম্বন করছেন। পুরোনো চাল ভাতে পারে, দর্শকও বলছে। খেলা দেখালো মুরব্বী চাচা। তাহলে এখান থেকে অনুমান করা যায় তিনি যখন ইয়াং ছিলেন, স্টার খেলোয়াড় ছিলেন, এখনো তিনি ফুরিয়ে যায়নি। বয়স একটা সংখ্যা মাত্র, তার প্রমাণ তিনি দিচ্ছেন। আরে ভাই আমাকে বলা লাগবে কখন স্টার? আমি তো সিম্পল পরিষদ ধারাবাহিক যাকে লন দেখা যাক ধরা পড়বে না। ভালো খেলেছেন, আমরা দেখতে পাচ্ছি ধরা কম পড়তেছে, গুটুকে তো নিয়ে যাচ্ছে বেশিরভাগ। আমরা স্কোর আপনি জানিয়ে দেব। 23-16। ঘোলাগাড়ি 23, হরিগঞ্জ 16। 7 পয়েন্টের ব্যবধান। দর্শক উজ্জীবিত। এই ধরার জন্য পা দিচ্ছে আগে, ধরে না। আবারও সে আলমগীর। ধর ধর পার হয়ে গেছে। খেলা দেখাচ্ছে আলমগীর। রেফারি বিষয়টা অবশ্যই দেখবেন। এক ধাপে খোলা গাড়ি 3টি পয়েন্ট পেল, তারা অনেক দূরে এগিয়ে। আবারও দেখা যাক খায়রুল ভাই পয়েন্ট নিতে পারেন কিনা, সেটা আমরা দেখব। কিছুটা ভঙ্গিমা দেখাচ্ছেন খায়রুল ভাই, কৌশল অবলম্বন করছেন। গ্রাম বাংলা আপামর জনসাধারণ সকলের জনপ্রিয় খেলার নাম কিন্তু হাডুডু খেলা।
দেখা যাক রিটার্ন গেলেন। প্রথম অর্ধের অনেকটা সময় কিন্তু অতিবাহিত হয়েছে, এখনো পর্যন্ত খেলায় কিন্তু ঘোলাগাড়ি অনেকটা এগিয়ে কামব্যাক করতে হবে বুড়িগঞ্জকে, তারা কিন্তু চেষ্টা করছে। আবারও সে মুরব্বী চাচা আমরা রেফারির সংকেতের অপেক্ষায়। দুয়েলান খাবির ভাই, দুয়েলান। বড় সরলপুর বউবাজার আলোর দিশারে ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত বিশাল হাডুডু খেলার প্রথম রাউন্ডের দ্বিতীয় ম্যাচ চলছে। ভালো অবস্থানে রয়েছে, অনেক দূরে এগিয়ে ঘোলাগাড়ি। 29-17 29-17 অর্থাৎ 12 পয়েন্ট ডাউন, 12 পয়েন্টে কিন্তু পিছিয়ে। আবারও সেই খায়রুল ভাই, অনেক প্রমিলা দর্শক আমরা দেখতে পাচ্ছি, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। খেলাটা কেমন লাগতেছে রেমন ভাই? কি অবস্থা? শাহজাহ আহমেদ ভাই যুক্ত আছেন, ধন্যবাদ জানাচ্ছি। মেহেদী 11 পয়েন্ট মেহেদী সুন্দরভাবে খেলা পরিচালনা করছেন কাবিরুল ভাই, তাকে ধন্যবাদ জানাচ্ছি আয়োজক কমিটির সদস্যদের। মেহেদী সুন্দরভাবে স্কোর বোর্ডের দায়িত্ব পালন করছেন মেহেদী হাসান ভাই, সাথে ইসমাইল মামা রয়েছেন। রানিং টুর্নামেন্ট গণতে বুড়িগঞ্জ গণ। আবারও সে আলমগীর ভাই আর হইলি আবারও সেই মুরব্বী চাচা। রেফারির সিদ্ধান্তের অপেক্ষা রয়েছে, রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত। খেলায় কিন্তু ঘোলাগাড়ি অনেকটা এগিয়ে, কাম ব্যাক করতে হবে বুড়িগঞ্জকে। প্রথম মধ্যে খেলা চলছে 19, 15, 16, 17, 18, 19 আছে। 15, 16, 17, 18, 19 এদের বুড়িগঞ্জ 31 না কেরে 11 গুণে 28, 29, 30, 31। আবারও সে মুরব্বী চাচা
চাচা ফুরিয়ে যায়, কষ্ট গণ তো, এটা গণ তো, কষ্ট তাড়াতাড়ি। খেলা দেখাচ্ছে চাচা। সাবাস বাংলাদেশ, সাবাস হাডুডু, বাংলার ঐতিহ্যবাহী খেলা হাডুডু। প্রিয় দর্শক, আপনারা সাইলেন্ট প্লিজ। ধন্যবাদ জানাই সম্মানিত ইউপি সদস্য জনাব মোহাম্মদ আব্দুল মান্নান, সে সাথে জনাব মোহাম্মদ জিল্লুর রহমান, সেনা কর্মকর্তা অবসরপ্রাপ্ত। হ্যাঁ দেখো একবার। ধন্যবাদ জানাচ্ছি আয়োজক কমিটির সদস্যদের। হাডুডু টুর্নামেন্ট 2025 first round match number 2 and second match last score of a good position Kholagari against Boriganj ডাবল 3 30 33 Kholagari 20. and Boriganj 20 20 down 13 point 1 point count Boriganj পা দিছে ধরা হাতও মারা। ভোলাগাড়ির আলমগীর ভাই, হরিগঞ্জের মুরব্বী চাচা টাইগার আলমগীর। টাইগার আলমগীর। টাইগার মানে হচ্ছে বাঘ, তিনি কিন্তু বাংলার বাঘের মতো খেয়েছেন। টাইগার খ্যাত আলমগীর ভাই দল জয়লাভ করে তিনি জয় নায়ক হতে পারে। মুরব্বী মুরব্বী ভালো খেলা দেখাচ্ছে। নার্সারি পয়েন্টটা তো 22 22 34 ওই ভাইয়ের নাম কি? সোয়ান সোয়ান। আবারও সে আলমগীর ভাই। আমার আইডি দেয় না, পয়েন্টটা লিখছি, আমি তো করতে পারছি না, একটা দূরে কাজ করছি। অ্যান্ড্রয়েড ফোন কার আছে? কি হলো? রেফারি মাঠের বিচারক, তিনি মাঠের মহারাজা, মাঠের মহানায়ক আমার মতো নাকি? সে সাথে হাফ টাইম আমরা প্রথমত থেকে যে খেলা দেখেছিলাম, মূলত ফটো কোন মূলত প্রতি দলে খেলেছে 6 জন করে খেলোয়াড়। আমরা দেখেছি খেলেছে মাত্র 2 দলে 2 জন খেলোয়াড়, একজন হচ্ছে টাইগার খ্যাত আলমগীর ভাই এবং প্রতিপক্ষ দলে কিন্তু মুরব্বী চাচা সাধারণ খেলেছে। না? হ্যাঁ 35। কি নাম? হায়রন নাকি? ওয়াজেদ আলী। একটা করতালে আশা করছি মুরব্বী চাচার জন্য। তিনি যেভাবে খেলেছেন, হয়তো একটু বয়স হয়েছে, বয়স একটা সংখ্যা মাত্র, আগের 22 অসাধারণ খেলেছে। তবে তাদের দল কিছুটা পিছিয়ে, 6 7 8 আমরা আশা করছি কাম ব্যাক করবে 13 14 সেকেন্ড ইনিংসে। 19 20 21 22 এই যে 22 একবার কারেক্ট 22। তাহলে ভাবা যায় মুরব্বী যখন ইয়াং ছিল, যখন তরুণ ছিল, তখন তিনি কোন লেভেলের হাডুডু খেলোয়াড় ছিলেন অনুমান করা যায়। 22 35 এখন বয়স হয়েছে আমাদের বাংলাদেশে ক্রিকেটার যেমন মাহমুদুল্লাহ রিয়াদ, তিনি কিন্তু বলেছে বয়স একটা সংখ্যা মাত্র। তেমন নজির আমাদের পেলাম ওয়াজেদ আলী কাকার কাছে, তিনি একেবারে দলকে কিন্তু সামনে থেকে নেতৃত্ব দিচ্ছে। প্রতিপক্ষ বলেন টাইগার সাথে আলমগীর ভাই কিন্তু দলকে একটা ভালো অবস্থানে এখনো পর্যন্ত নিতে পেরেছে। গুড পজিশন, রানিং টুর্নামেন্ট, ফার্স্ট রাউন্ড, সেকেন্ড ম্যাচ, হলাগাড়ি, স্কোর আপডেট 35 22 35 against 22 down on 12 point 12 পয়েন্ট পেয়েছে। কামব্যাক করতে পারবে কি দ্বিতীয় ওয়ার্ডে? সুযোগ কিন্তু ওই সময়টুকুতেই, কারণ নকআউট পর্বের খেলা। আপনি টাইগার ভাইয়ের পিছনে কথা মুরব্বী চাচা বলছেন যে ওয়াজেদ আলী কাকার বয়সের তুলনায় অন্য খেলোয়াড় মূলত তাদের সন্তানের মতো বয়স হবে। ভাই আলমগীর ভাই 1 মিনিট।
ধন্যবাদ জানাচ্ছি খেলাপ্রিয় ব্যক্তি, একজন দায়িত্বরত সেনা কর্মকর্তা। অবশ্য এখন তিনি অবসরে, তবে অবসরে গেলে কি হবে, খেলাধুলা তার মনে প্রাণে কিন্তু এখনো রয়েছে। জনাব মোহাম্মদ জিল্লুর রহমান, সাথে রয়েছে সম্মানিত ইউপি সদস্য জনাব মোহাম্মদ আব্দুল মান্নান। আমরা কিছু প্রেমীরা দর্শকদের দেখতে পাচ্ছি, তাদের উদ্দেশ্যে না বললে তারা অবশ্যই মন খারাপ করবে। বাংলাদেশের খেলাধুলো প্রেক্ষাপটে যদি বলি, ছেলেদের চাইতে নারীদের সাফল্য কিন্তু বেশি। বিশেষ করে ফুটবলের কথা যদি আমরা বলি, পরপর দুবার সাফ জয়ী, ঠিক? এবং শুধু ক্রিকেট নয়, সামাজিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক যে কোনো ডিপার্টমেন্ট বলেন, পুরুষদের সাথে কিন্তু সমানভাবে লড়ছেন নারীরা। এজন্য জাতীয় কবি বলেছেন, জাতীয় কবি বলেছেন, বিশ্বে যা কিছু সৃষ্টি ছিল কল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। এবং যার আয়োজনে আপনারা এই খেলা উপভোগ করছেন, বড় সরলপুর বউবাজার আলোর দিশারি ফাউন্ডেশন, তারা শুধু যে খেলাধুলার আয়োজন করেছে বা খেলাধুলার আয়োজন করে তা কিন্তু নয়, তাদের ফাউন্ডেশন থেকে গরিব, অসহায়, দুস্থ মানুষদের তারা সাহায্য করে থাকে। এটি অবশ্যই একটি ইতিবাচক দিক। আমরা সাধুবাদ জানাচ্ছি আলোর দিশারি ফাউন্ডেশন। দিশারি মানে কিন্তু আপনাকে একটা দিক নির্দেশনা দেবে। আলোর দিশারি নামটা অনেক সুন্দর। ফাউন্ডেশন মানে হচ্ছে একটা সংস্থা। আঙ্কেল বলছেন যে অন্ধকার থেকে আলোর পথে বা আলোর দিকে নিয়ে আসার জন্যই এই ফাউন্ডেশনের কার্যকলাপ। অসাধারণ একটি নাম, অসাধারণ তাদের কার্যকলাপ। ধন্যবাদ জানাচ্ছি আবারও, এবং দর্শকদের ধন্যবাদ জানাচ্ছি। আমরা কিন্তু শীতকাল পেরিয়ে এখন বসন্ত ঋতুতে, ফুল ফুটুক আর না ফুটুক, আজ বসন্ত। গতকাল বসন্ত ঋতু শুরু হয়েছে। গতকাল ছিল 14 ফেব্রুয়ারি, বিশ্ব ভালোবাসা দিবস ছিল, জুম্মা মোবারক এবং পবিত্র শবে বরাত। আজকে বসন্ত ঋতুর দ্বিতীয় দিন। তো যে যার মতো পালন করেছে, তো আমরা কিন্তু জুম্মা মোবারক এবং পবিত্র শবে বরাত পালন করেছি। দুটি দল কৌশল অবলম্বন করছেন, তবে যদি সাময়িক ফলাফলে যেহেতু ঘোড়াগাড়ি এগিয়ে, তাদের আত্মবিশ্বাস কিন্তু প্রতিপক্ষ দলের চাইতে কিছুটা হলে বেশি থাকবে। সেটি যে কোনো খেলাই হোক, খেলার সাময়িক ফলাফলে যখন একটি দল এগিয়ে থাকে, তাদের আত্মবিশ্বাস কিন্তু হাই লেভেল, কনফিডেন্স। পক্ষান্তর প্রতিপক্ষ দল তারাও কিন্তু চাইবে যে আমরা কাম ব্যাক করবো, কারণ নক আউট পর্বের খেলা, নো চান্স, নো উইন, নেক্সট রাউন্ড। টিকিট কনফার্ম করতে হলে আপনাকে অবশ্যই জয়লাভ করতে হবে, জয়ের কোনো বিকল্প নেই। তার মানে জয়লাভ করলে সেমিতে, হারলে বাড়িতে। কারণ টুর্নামেন্টে কিন্তু 8টি দলের অংশগ্রহণে, জিতলে তো বাড়িতে যাওয়া লাগবে না, থাকতে দেবেন আপনি, সেটা বলে দেন। জিতলে বাড়িতে, তবে সেই বাড়িতে যাওয়া কিন্তু আপাতত ক্ষণস্থায়ী বাড়িতে, টুর্নামেন্ট থেকে কিন্তু বিদায় নেবে না। যারা হারবে তারা টুর্নামেন্টকে বলবে টাটা বাই বাই, আবারও দেখা হবে পরবর্তীতে যদি এখানে কোনো খেলার আয়োজন করে। তো খেলা শুরু হতে যাচ্ছে। মধ্যবিরতি বা ইনিংস ব্রেক বা স্ট্র্যাটেজিক টাইম আউট যেটি বলে না কেন, সেই সময় কিন্তু পরিচর্যা হবে। হাডুডু খেলার পোশাকে যে নাম রয়েছে, সে নামকে বলা হয় কাবাডি। কাবাডি কাবাডি, অনেকে আবার অন্য শব্দ প্রয়োগ করে, কেউ আবার বলে গুটু গুটু, যেটাই বলি না কেন, কেউ আবার অন্য প্রতিধ্বনিও দিয়ে কিন্তু খেলে থাকে। খেলা অনুষ্ঠিত হচ্ছে, যদি কেউ টিম নিতে চান তো যোগাযোগ করবেন। 8টি টিমের খেলা, অর্থাৎ 8টি দলের। এখন আমাদের হাতে হয়তো বা 2টি টিম রয়েছে। যারা টিম নিতে চান দ্রুত যোগাযোগ করতে পারেন। আয়োজক কমিটির সাথে
দেন দেন আমার সাথে যোগাযোগ করতে পারেন, অফলাইন অথবা অনলাইন অথবা ইনবক্সে আমাকে নক দিতে পারেন, কারণ আমিও কিন্তু টুর্নামেন্টের সাথে মোটামুটি ভাবে জড়িত। আমার ফেসবুক আইডি বা পেজের নাম হচ্ছে ধারাভাষ্যকার ইমরান নাজির, বাংলাদেশ লেখা রয়েছে। অনেকে যারা খেলা প্রেমিক, আশা করি আমার সাথে কিন্তু অলরেডি তারা অ্যাড রয়েছেন। তো চেষ্টা করি বিভিন্ন খেলাধুলার তথ্য আপনাদের দেওয়ার, এবং বগুড়াতে বিশেষ করে ক্রিকেটের কথা যদি বলি, বগুড়া শহরে বেশিরভাগ ক্রিকেটে কিন্তু আমি ধারাবিবরণ এবং লাইভ ব্রডকাস্ট করে থাকি। আবারও বলছি, বাংলায় লেখা রয়েছে ধারাভাষ্যকার ইমরান নাজির, ধয়াকার রয়াকার লেখলে কিন্তু চলে আসে, পুরোটা লেখার প্রয়োজন নেই, ওই ধারা লেখলে চলে আসবে। খেলা শুরুর ঠিক পূর্বে মুহূর্তে দ্বিতীয় অর্ধের খেলা শুরু হতে যাচ্ছে। দর্শক আপনারা আছেন তো, একটু সংকেত দেন। ভালো করলেন। আবারও সেই মুরব্বী, দর্শক বলতে মুরব্বী চিনি সারা মুরব্বী জিতলে ডায়লগ একটা হবে, চাচা চাচা। স্টেডিয়াম এত সাজানো। আবারও সেই আলমগীর ভাই, টাইগার নামে খোলাগাড়ির টাইগার্স। কাবিরুল ভাই জিজ্ঞাসা করেন লাগছে কিনা। সর্বশেষ স্কোর আপডেট, ঘোলাগাড়ি ইউনিয়ন 36 এবং বুড়িগঞ্জ। লাগছে তো ভালোই লাগছে না, বুড়িগঞ্জ শিবগঞ্জের ভিতরে, বুড়িগঞ্জ শিবগঞ্জ বগুড়া, তাদের পয়েন্ট 23। অর্থাৎ এই মুহূর্তে যদি বলি তারা 12 পয়েন্টে পিছিয়ে। অবশ্যই রেফারি মহোদয় এই সময়গুলো কিন্তু দেখছেন এবং ইনজুরি টাইমে এটা যোগ করবে, সমস্যা নেই ইনশাআল্লাহ। রেফারির কাজ সহজ করে দিলাম। দেখার বিষয়, ঘোলাগাড়ি এই 12 পয়েন্ট নিয়ে শেষ পর্যন্ত খেলা শেষ করতে পারে কিনা, নাকি প্রতিপক্ষ দল এটা ম্যাজিক 2-3টা গুটু থেকে কামব্যাক করতে পারে কিনা। সম্ভব 2-3 করে বেশি এক্সট্রা করে নিলেই 3 বার যদি 3টা করে পয়েন্ট সমতায় ফিরতে পারে, সমতায় ফেরা তাদের জন্য সম্ভব। তবে সেটা করতে হবে যারা মাঠে খেলছেন। ঘোলাগাড়ি 2, আবারও সেই মুরব্বী চাচা ওয়াজিদ আলী একটি পয়েন্ট অলরেডি পেয়েছে। একটি পয়েন্ট চাচার মাধ্যমে কিন্তু পয়েন্টটি সংগৃহীত হলো। তার মানে খেলা আমরা দেখছি মূলত দুজনের। উনচল্লিশে পৌঁছে গেল ঘোলাগাড়ি, 24 অবস্থান করছে বুড়িগঞ্জ। আর একটি পয়েন্ট 25। আবারও সে টাইগার্স, টিম টাইগার্স দল কিন্তু এখন অবস্থান করছে পাকিস্তানে।
না না, আমি ধাক্কাই মারতেছে, এটাই করতেছে, খুশ করতেছে। আমরা আশা করছি রেফারি মহোদয়ের কাছ থেকে একটি ভালো সিদ্ধান্ত পাবো। দুই পয়েন্ট খোলা গাড়ির জন্য। আগে মারু ধরিস কে তার মানে মুরব্বি এবং টাইগার্সের মধ্যেই খেলা হচ্ছে। নাম যেমন টাইগার, হ্যালো, খেলছেন কিন্তু টাইগার্স হাডুডু খেলা চালাচ্ছে, হাডুডু খেলা চালাচ্ছে, রাখো। দ্বিতীয়ার্ধে খেলা চলছে, যা করার এখনই করতে হবে। এই হাডুডু খেলা চলছে বড় সরলপুর বউবাজার আলোর দিশারি ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত লোক সমাগম। আবারও সেই বাংলা টাইগার খেলা চালাচ্ছি, হাডুডু খেলা চালাচ্ছি। গাড়ি কিন্তু অনেক দূরে এগিয়ে গেল। আধা ঘন্টা পর একটু রাখো রাখো। এক মুরব্বী আর আধা ঘন্টা পর খেলে, দর্শক বলছে। ভেরি পার্টি টাইগার্স অর্থাৎ আলমগীর ভাই এই জন্য এবার যদি মুরব্বী চাঁদা ধরা পড়ে তার সমান হবে। তার মানে আমরা সমান ভাবে একটা লড়াই দেখতে পেলাম। টাইগার ধরা পড়েছে এবং মুরব্বী চাঁদা ধরা পড়েছে। অনেকক্ষণ পর আমরা অন্যজনকে দেখতে পেলাম, তিনি কিন্তু খেলছেন। দেখা যাক সাবাস সাবাস। রেফারির বাসের সংকেত। হরিগঞ্জ আরো কি পয়েন্ট পেল। ঘোলাগাড়ি অনেকখানি এগিয়ে খেলায় দ্বিতীয়ার্ধের কিছুটা সময় কিন্তু অতিবাহিত হয়েছে। 30-45 ঘোলাগাড়ি 45, হরিগঞ্জ 30, 15 পয়েন্টে এগিয়ে। এবং ধরা পড়লেন খায়রুল ভাই। আবারও সে টাইগার
টাইগার্সের মাধ্যমে দুটো পয়েন্ট পেয়েছেন গোলাগাড়ি, তারা কিন্তু অনেকখানি এগিয়ে। মুরব্বিক সম্মান করো। মুরব্বী চাচার মধ্যে যদি আর একজন বা দুজন খেলোয়াড় থাকতো বুড়িগঞ্জে, তাহলে সমতা আসতো। তারা কিন্তু এই যে পড়বে যত ওই ফাংশন ধরে এরা ট্রেনিং নয়। হাই রে লাগছে রে, লাগছে লাগছে রিক্সের খেলা। দর্শক টানায় টানায় পরিপূর্ণ চাচা চাচা মুরব্বী খেলায় ঘোড়াগাড়ি অনেকখানি এগিয়ে। বুড়িগঞ্জে যত পয়েন্ট, তার সিংহভাগ পয়েন্ট কিন্তু চাচার মাধ্যমে পেয়েছে। টাইগার one is fire, Tiger. One is fire. Good position. Golagari. Get performing. চাচা চাচা ভালো খেলেছেন। রেফারির সিদ্ধান্তের অপেক্ষায় শেষ পর্যন্ত নাভি পার হওয়া লাগবে, এটা পার হওয়া লাগবে, নাভি পার হওয়া লাগবে ভাই। ওটা ধরে আলোক করলে আবারও সেটাই গাছ। গোলাগাড়ি জয়লাভ করলে নায়ক হবে টাইগার খ্যাত আলমগীর ভাই, এবং জয়লাভ করতে পারে তারা এখন যে অবস্থায় রয়েছে। 50-34, 50-34। সম্মান করো রে। এবং সব কিছু ঠিকঠাক থাকলে আজকের এই খেলায় জয়লাভ করতে পারে, জয়লাভ করতে পারে বলছি আমি ঘোড়াগাড়ি এরুলা ইউনিয়ন। এখান থেকে কাম ব্যাক করা বুড়িগঞ্জের জন্য কঠিন মনে হচ্ছে। কি বলেন? বুড়িগঞ্জকে কাম ব্যাক করতে হলে এখনই ফিরে আসতে হবে, সময় কিন্তু করিয়ে আসছে। 51-34 মামা, ফলাফল 51-34। ঘোড়াগাড়ি 51, বুড়িগঞ্জ 34। বাইরে থেকে বাজে পুটি ঝুলি করবেন না। খায়রুল ভাই বুড়িগঞ্জ 2 পয়েন্ট পেয়েছে। রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত।
রেফারি মাঠের বিচারক, তার সিদ্ধান্ত চূড়ান্ত। রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত এবং তিনি সুন্দরভাবে খেলা পরিচালনা করছেন। তার নাম যেমন টাইগার্স, তার বডি ফিটনেস দেখুন। আবারও সফল হলেন টাইগার্স খ্যাত আলমগীর ভাই। এটি পয়েন্ট পেল। এখান থেকে বলিগঞ্জে কাম ব্যাক করতে হলে দ্রুত এখনই পয়েন্ট নিতে হবে একাধারে। দ্বিতীয় অর্ধে খেলা চলছে। ধন্যবাদ জানাচ্ছি আয়োজক কমিটির সদস্যদের। বড় সরলপুর বউবাজার আলোর দিশারি ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত বিশাল এই হাডুডু খেলার প্রথম রাউন্ডে দ্বিতীয় ম্যাচ চলছে। সময় খুব একটা নেই, যা করার এখনই করতে হবে। মুরব্বী চাচাকে, চাচা চাচা হানা বাড়িত বা হানা বাড়িত যদি বুড়িগঞ্জ যেতে চাচার একটা ডায়লগ হবে, না জিতলেও হবে। কি বলবেন? এক্সেলেন্ট পারফরম্যান্স, রান ইজ ফার, রানিং টুর্নামেন্ট, টপ পজিশন, খোলাগাড়ি রোলেন, রানিং টুর্নামেন্ট, সেকেন্ড ম্যাচ, ফার্স্ট রাউন্ড। চাচা ভয় নেই, আপনার সঙ্গে দর্শক রয়েছে। খেলায় স্কোর করে দায়িত্ব পালন করছেন হাসান ভাই এবং ইসমাইল মামা। এবার কিন্তু টাইগার পরাস্ত। গসার উপর উঠছে, ওই আগে করতে গসত লাগছে। খেলায় অনেকখানি এগিয়ে খোলাগাড়ি এরুলিয়া ইউনিয়ন। ওদেরকে যে বললাম যারা একটা ফোনও এলে কন্ডিশনে উত্তর দেওয়া লাগবে। আমি তো সম্ভব নয়, দুইটা কাজ করছি আমি। আপনার দরকার নাইলাম ভিডিও দিতে এ আগেই পারো চন্দ্র। সময় যত অতিবাহিত হচ্ছে, খেলায় কিন্তু জয়ের স্বপ্ন দেখছে খোলাগাড়ি। আবারও বলছি, বউবাজার আলোর দিশারি ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত বিশাল সিদ্ধান্ত পেলেই চলে উঠেছে এবং তার দল কিন্তু জয়ের স্বপ্ন দেখা শুরু করে দিয়েছে অলরেডি। এখান থেকে কামব্যাক করা মনে হয় কঠিন বুড়িগঞ্জের জন্য। আমরা সর্বশেষ স্কোর আপডেট জানিয়ে দিচ্ছি। ইসমাইল মামা রয়েছে 41-60 পয়েন্ট পেয়েছে। ঘোলাগাড়ি ইউনিয়ন প্রতিপক্ষ দল বুড়িগঞ্জ 41 পয়েন্ট, 19 পয়েন্টে পিছিয়ে।
এবারে পয়েন্ট পেয়েছে বুড়িগঞ্জ, একটি পয়েন্ট। যদি 3-4টি করে পয়েন্ট তারা 3 থেকে 4 বার নিতে পারে ব্যাক টু ব্যাক, তাহলে কিন্তু একটা সম্ভাবনা তাদের রয়েছে। সবাই দিবে সবাই খেলা দেখবে। দর্শক সকল খেলোয়াড়ের খেলা দেখতে চায়। এবার না কি শ্যাম শ্যাম এমনি দাগের মধ্যে ঘুরে গেড়ে চলে আসে সবাই যায়। নতুন ভাবে দেখতে পাচ্ছি সিয়াম ভাই। একটি পয়েন্ট পেল বুড়িগঞ্জ। ভালো ছিল, ভালো সাবাস, খুব ভালো খেলছে, ভেরি গুড। আমার নতুন নতুন খেলোয়াড় দেখে খেলা দেখতে তাদের কাছ থেকে Clásico. Last clásico. খাসুবা তুই চেকা রে, তুই চেকা খাসে এবার যাচ্ছে যাচ্ছে না সবাই Last serving. High point. Thank you. Ladies and gentlemen. আলোর দিশারি ফাউন্ডেশনের মূল উদ্দেশ্য গরিব অসহায় দুস্থদের সাহায্য এবং পাশাপাশি বিনোদনের মাধ্যমে মানুষকে আনন্দ দেয়া, অর্থাৎ তাদের কাজগুলো হচ্ছে বাপের মারা বাঘের বাচ্চা বাড়ছে রে। খেলোয়াড়টি একটি পয়েন্ট অর্জন করে মনে হচ্ছে তিনি রাজ্য জয় করেছেন। নাচ বাবা নাচ নাচ খাই ভাই সাইডন Just a magnetic shot. ম্যাগনিফাই শট থেকে ধরা পড়েছে। এতদিন কোথায় ছিলেন আপনারা? সোনা চান্দু আমরা খালি দেখেছি মুরব্বী চাচা এবং টাইগার ভাইয়ের খেলা। Now everybody, the butterfly shot. Butterfly shot. Butterfly shot. What a shot from 1-10 count, Budiganj. Last score update. 62 45-62 ঘোলাগাড়ি 62 প্রতিপক্ষ বুড়িগঞ্জ। 46 নাকি 62 আর হচ্ছে আপনার 46 46 কি ফোন অ্যান্ড্রয়েড না বাটন? সুইচ বাটন সুইচ বাটন কি ফোন সুন্দর করে আবারও সে টাইগার্স, এই সেই টাইগার্স তিনি দল জয় লাভ করে জয় মামা একটা হারানো বিজ্ঞপ্তি দেন। আনন্দের মাঝে একটি দুঃখের সংবাদ শুনুন, একটি হারানোর বিজ্ঞপ্তি। এখান থেকে একটি ফোন হারিয়ে গিয়েছে, অ্যান্ড্রয়েড ফোন নাকি? একটি অ্যান্ড্রয়েড ফোন অপো অপো। যদি কেউ ফোনটি পেয়ে থাকেন দয়া করে আমাদের আয়োজক কমিটি রয়েছে, আমাদের কমেন্টে বক্সে জমা দেবেন। খাবিরুল ভাই স্টপ
খাবির ভাই সাইড গো। ভিডিও ভালো কিছু করছে না দেখেন, আমি এখন সামনে কি করবো। সময় যত অতিবাহিত হচ্ছে ঘোড়াগাড়ি আস্তে আস্তে জয়ের দ্বার প্রান্তে যাচ্ছে। টাইগার্স চাচা চাচা এই খাবির ভাই সাইড চাচা কত দিল? 3। চাচার মাধ্যমে 3টি পয়েন্ট হয় মাথায় খারাপ লাগা। হিমালয় জাগর শট, হিমালয় টাইগার শট, জাস্ট টাইগার শট। আর মুরব্বী মুরব্বী যখন পয়েন্ট পাবে তখন জাগোয়ার শট। টাইগার এন্ড জাগোয়ার, লেডিস এন্ড জেন্টলম্যান, টাইগার এন্ড জাগোয়ার। সিদান ভাই, খাবিরুল ভাই, খাবিরুল ভাই 3 মিনিট না দিয়ে সিদান 4টা বা 3টা এভাবে সিদান না, এভাবে গুরু দেন, এটা ভালো হয়। ওই মরির যে কথা হয় সময় যে খাবে অত দিন। ইঞ্জুরি টাইমের খেলা শুরু হলো। চাচা চাচা বাড়ি ঘরে সাজানো আমার খেলা কোথায় চাচা? খানা শ্বশুর ভাই চাচা টাইগার্সের একটা অসাধারণ খেলা দেখতে পেলাম। আমার কাঁপতিছে খুব। না কাপে ভিডিও কাপতে নেই। দেখছেন এসব ভিডিও দেখা যাচ্ছে না, দেখেন কি লিখছে। ধরা পড়লেন খায়রুল ভাই। রেফারিকে সাইড হতে পারে। যারা ঘোড়াগাড়ি এরুলিয়ার সাপোর্টার তারা আনন্দ করতে পান। এখান থেকে খেলায় জয়লাভ করতে পারবে না বীরগঞ্জ। এবং ক্লাসিক্যাল এক্সেলেন্ট অসাধারণ সম্মান করো, সম্মান করো, এ চাচাক সম্মান করো। আবারও সে টাইগার ভাই, যদি কেউ ফোনটা পেয়ে থাকেন আমাদেরকে দেবেন। ফোনটি আসলে আপনি নিয়ে কিন্তু হয়তো ব্যবহার করতে পারবেন না, হয়তো যার ফোন তার কিছু টাকা খরচ হবে এবং কিছু সময় অপচয় হবে। ফোনটা কিন্তু বের করা যাবে, শেষে কিন্তু আইনের ব্যবস্থা নেওয়া হবে। তো দয়া করে ফোনটি আমাদের হাতে জমা দেবেন, আপনার জন্য দোয়া করা হবে। ফোন পাওয়া গিয়েছে আলহামদুলিল্লাহ। খেলা শেষ হলে ফোন পাওয়া গিয়েছে। যে ভাইকে ফোন পেয়েছিলেন ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি, তার জন্য দোয়া রইল। খেলা শেষে উপযুক্ত প্রমাণ দিয়ে ফোন নিয়ে যাবেন। টাইগার্স প্রতিধ্বনি গ্যালারি থেকে এবং জয়লাভ
সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।